যার যেমনে মন্ডায় ধরে রে, যার যেমনে মন্ডায় ধরে, কেউ মাজারও গিয়া সাজদা দেয়, কেউ ফাল দিয়ে আব্বা কইয়া লইয়া পড়ে, কেউ গিয়া ঠিক তো আরো ঠিক আছে না। এই বেটা বেটি যখন জিকির শুরু হয়েছে বর্তমানে কারেন্ট নাই, ঠিক নি রে? কার উপরে কেডা নাউজুবিল্লাহ কটা দেবো আসেনি এই কারবা না আব্বা? আপনার মন মতো ইসলাম হইতো না তো, আপনার মন মতো ইসলাম হইতো না। বুঝে ধরলে ইসলামও তাহার না হইলে কইয়া বাইয়া বাড়ি যে জ্ঞান। আপনার তো ভালো ভালো বেড়াই কাফের দিকে কিচ্ছু হইছে না। আমরার তো দাঁত, আমরার তো সুন্দর, আমরার তো মোটা, আমরার তো লম্বা, আমরার তো টেহাওলা, আমরার তো ভূত বেশি, এরপরে এই ফোলামাইয়া বেশি, টেহা পয়সা বেশি, এইরকম কাফেরও আমি দেখছি। আর যে আল্লাহ না করুক এই তেজখালির জমিনে আমি মুশতাক ফৈজি থেকে শুরু করে আপনারা সবাই মিলে আমরা যদি ফজরের নামাজ না পড়ি, আল্লাহ না করুক, বলেন নাউজুবিল্লাহ, আমরা যদি হগলে মিল্লা ফজরের নামাজ না পড়ি, আপনি কি মনে করছেন সূর্যটা কাল কতক্ষণ দেরিতে উঠবো? তো কোন আশায় দোহান ভাই খাইতে আছে, কোন আশায় চলতে আছে? আপনার মন মতো ইসলাম হবে না। মন চাইলে মানো, নাইলে না মানো, ইসলামের মন, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে চলতে হবে, ঠিক কিনা বলো? সবাই কোন আমিন, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা যার যার মন মতো ইসলাম হইতো না, এই হিসাবে আইয়া কইব একটা, এই হিসাবে আইয়া কইব একটা, আমরা কই রাহেন হুজুর, আপনি একটু রাহেন, হেবিটা টোরা হোক, কোরআন হাদিস কি কয় এর বাইরে কোনো মুসলমান যেতে পারে না, ঠিক কিনা বলো? মনটা যা ধরে তা কইবা, মনে হয় যেন কি একটা কারবার পাইছে আর কি, যার যার ব্যবসা। আমার মনে করলে আমি ফেজ 250 বেচতাম, তুই 50 বেচ গিয়া, মনে হয় যেন ইসলামটা একটা ফেজ দোকান বানিয়ে দিয়েছি। মনটা যা ধরে তা করবা, খুব সাবধান। কারো মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আমরা হইতে হবে, ঠিক কিনা বলেন? ভাল লাগলে মানেন, না ভাল লাগলে কইয়া বাইয়া কাফের হইয়া যাই গান। ভালা ভালা বেড়াই কাফের আছে, কিচ্ছু হইছে না। আপনি মনে করেন না যে আমি যদি ইসলামতে যাই গাই, আরে কালকা জানি সূর্য উঠেনি, আরো আগে উঠতে যাই তো পারে মনে আছে, আপনার লেগে এতদিন দেরি হয়েছে। ওই যেই কথাটা কইতাম ইসলাম, আপনার মন মতো ইসলাম হইতো না, আল্লাহর দিন মতো আপনাকে চলতে হবে। তার নবীজি যেটা কইয়া গেছে, আপনার বুঝে ধরলো ওইটা ইসলাম, না বুঝে ধরলো ওইটা। আমরার আগামাতা নাই, আমরার কথার কোনো স্টেশন নেই, আমরার খাওয়ার ঠিক নাই, কথার ঠিক নাই, কাজের ঠিক নাই, স্বপ্নের ঠিক নাই। আমরা এই দেহে ঘুমাই রইছে, তো স্বপ্নে দেহে মাধবপুর, এই দেহে তো হরিপুর, ঠিক নি রে? এই দেহে নদীর এই ফারো, এই দেহে এই ফারো, এই দেহে তো রোদের মধ্যে রোদ ফুয়াইতেছে, এই দেহে ডুবাইয়া মাছ ধরতে আছে। আমরা এগুলো একবার স্বপ্নে দেহে লাল শাক দিয়া ভাত খাইতে আছে, সোহাল উঠটা দেহে খেতাটা চাপাইয়া তুষ করে লাইছে। আমরার কোনো আগামাতা আছে? আর হন ওই যে কইসলাম এই দেহেতে স্বপ্নে এই ফারো এই ফারো, আর হন তো আরো নমুনা শুরু হয়েছে, এই দেহে শরীফ, এই দেহে শরীফ। আপনি তার লাগিয়া লুঙ্গি কিনতেন গেছেন, আইয়া দেখেন 3 পিস বড় বড় কয় না, এমনি ফ্যানওয়ালা ফহির সুবা দিয়া তোরা বুটবুটি চলন চাইছ, ঠিক কিনা ক? মস্কারা ভাইছ, বেহতার ভাইছে আপনারে, বেহতা রেড়া জাগা মতো পাওয়া যায় না রে। দাউদকান্দির তারাই বালা, আপনারা কোনো এসকমেস্ক ফাইলাম না। আমি যখন কইছি যে অনেকে এই কথা কয়, দাউদকান্দির একবেলা বুড়া বেড়া ফালতে করতে কৌ আমি ফাইলে কিতা করলেন হুজুর, তারা মাঝখানে খেলা করে থুতাইয়া গোসল করাই লাইলাম, বলে দেখলাম বেড়াই চিনছত্তা। অসভ্য ফানার একটা শেষ আছে, অসভ্য ফানার একটা শেষ আছে। পরিকল্পিতভাবে আজকে মুসলমানদেরকে ধ্বংস করার পায়ে তারা চলতেছে, ঠিক কিনা বলো? আমার কোমলমতি শিশুদেরকে আজকে ধ্বংস করার পায়ে তারা চলছে। মনে রাখবো, ইসলাম কোনো ঠুনকু জিনিস নয়। মুসলমানের শিকড় 7 জমিনের নিচে, মুসলমানের ডালা শাখা ওই 7 আসমানের উপরে, ঠিক কিনা বলো? আমরা মুসলমান কচুরি ফেনা না যে গরু লাগাই দিয়া খাওয়াইলেই বা সময়ে খালি দুম ধরে থাকে। ও তোমরা এগুলো কামাইল লাগাস আছে নি, এটা কাফি লাগাস কয় না? হ্যাঁ, আগে শুনছি, এর লাগে মনে রয়েছে, কাফি লাগাস কয় না? আরে ওই যে 15-20 বার লাড়া দিয়া লাগাইলে ওই যে যাতা থাকে আর কি।
এটা কি গাছ করে? কাফিলা গাছ। এই মায় তে ফলাফাইনে দৌড় দিয়া গেছে মার কাছে, গিয়া আমার দাওটা দাও। কই কে রে? কয় গাডার কাফিলা গাছটা মরে গেছে গা। মাকে ব্যাক কল, বুঝস তুই কিচ্ছু? কাফিলা গাছের চামড়া যেইবার মনে হয় মরে রয়েছে ভিতরে কাঁচা, না হইলে আসুলন দিয়া গিয়ে ঠিক নি রে? কাফিলা গাছ শীতকাল এলে ফাতারি সাইডা দেয়, মনে হয় যেমন গাছটা মরে গেছে গা, আসলে কি গাছটা মরছে? খালি দুইটা ফোঁটা পানি ফেলে দেখবে কেমনি জিগাই দিয়া ফাতায় সাইডা দেয়। আমরা মুসলমান সময়ের কারণে সময়টা আজকে অনুকূলে না, এই জন্য কাফিলা গাছের মতো ফাতা হালাই দিয়ে ধুম ধরে বইয়া রয়েছে। ফোটা ফইলা ফোটা বৃষ্টিটা দেখলে দেখবা কেমনে মুসলমান ফাতা সাইডা দেয়, ঠিক কিনা? তো সবাই কনা আমিন, জোরে কনা আমিন। মনে রাখবা, মনটা যা ধরে তা করার জন্য তোমরা লাইসেন্স দিছি না। আমরা এটা বুঝছে ইসলাম মানতে আছি। আমরা জানি ১,৫০০ বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছে, নবীর জন্ম হয়েছে মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করছে মক্কায়, ভাইয়া বিয়ে দিছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, ব্যবসা করছে মক্কায়। তিনি থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগছে তিনি মদিনায়, ঠিক কিনা বলো? যেই নবী আমরার নবী, উনিয়ে বাইক থাকতে পারছে না, আমরা যে কতক্ষণ বাইক ঘুমাইতাম পারাম এটা আমরা বালা বুঝিয়ে নামছি, ঠিক কিনা? আমরা সকলবেলায় লাইটা সেটা ঘুমান লাগবে, এটা জানা কোথায় তে হোর বাইক গিয়ে এবারে এতে বেটা শহীদ তলে হুতন লাগে বিচারতে বিচারতে বাদ্য বিচারছে গেছে গা হোর বাইত গেছে বড় হ্যাঁ তো শহীদ তলে আলুর লোক হত্যা রয়েছে। সি ফাইয়ে গিয়ে টান দেখো সার বড় আলু পাওয়া গেছে, টান দিয়া দেখেতে ঠিক নেই রে। সুতরাং ইসলাম এত সহজ না। সূরা বুরুজের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটাই অপরাধ, একটাই অপরাধ। কাশ্মীরের মুসলমানের একটাই অপরাধ, আরাকানের মুসলমানের একটাই অপরাধ। যারা আজকে ইসলাম মানার কারণে জেল জুলুম নির্যাতন শোয়া লাগে, তাদের একটাই অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমরা তারা ওই এক আল্লাহর উপরে ঈমান এনেছে, ঠিক কিনা বলো? আমরা বলে দিয়েছি ইসলাম মানতে গেলে আমার নবীর সুন্নাহ হচ্ছে দেশ ছাড়তে হবে, জেলখানায় যাওয়া লাগবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। মামুর বাড়ির দাঁড়ানোর মতো ইসলাম মানবেন? নবীর জীবনে তো এটা হয়েছে না, আপনি কাটা লম্বা সম্বা কয়েছে হুজুর অনেকে দিয়ে আমরা আর ইসলাম মানে কিচ্ছু দিয়ে হয় না, তাই না? আলু তাইলে গুস্ত তো লাগে, হুটকি তো লাগে, ঠিক কিনা ক? তাদের কিচ্ছু হইতো না, তাই না? আইসিল দুনিয়াটা খাইতো, কিচ্ছুটা টের পাইবা কবরও গেলে না। যখন দেখবি যে সাফার লোকে ভর্তা বানাই নিছে, ওই যে কইসলাম আলু, হেতে হেবলা ছিলেন তো কবার এই নাগেশ্বর হুজুরে তুই কইছিল আলু হেসে তো ভর্তা দিয়ে বানাই নিছে রে। এত সুজা না আব্বা, ইসলাম অনেক কঠিন জিনিস, কষ্ট হইতে আছে, ছেড়ে দেওয়া দরকার। ওয়াজকে উফরে পড়তে আছে, দইরা বইয়ার। সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন।